ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী রামচন্দ্রের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী রামচন্দ্রের জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে রামনবমী। জেনে নেব সম্পূর্ণ সময়সূচি, পূজার শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে, এই দিন কি খাবেন এবং কোন কোন খাবার ভুলেও খাবেন না। এছাড়া আরও জেনে নেব এই দিন কি কাজ করবেন এবং কোন কোন কাজ এই দিন ভুল করেও করবেন না। এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু শাস্ত্রে রামনবমীর দিনটির গুরুত্ব অনেক। রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান হিসেবে দেবতা রামচন্দ্রের জন্ম হয়, তাই এই দিনটি রামনবমী হিসেবে পালন করে থাকেন রাম ভক্তেরা। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান শ্রী রামচন্দ্র। অনেকে বিশ্বাস করেন এই দিন নিষ্ঠা নিয়ে পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। চলুন এবার জেনে নেব আগামীকাল রামনবমীর সম্পূর্ণ সময়সূচি, রামনবমীর দিন পূজার শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে। উদয় তিথি অনুযায়ী রামনবমী পালিত হবে 2025 সালের 6ই এপ্রিল রবিবার। 2025 সালে রামনবমী তিথি শুরু হবে 5ই এপ্রিল শনিবার রাত্রি 7:25 থেকে। রামনবমীর নবমী তিথি সমাপ্ত হবে 6ই এপ্রিল রবিবার রাত্রি 7:23 মধ্যে। রামনবমী ব্রত এবং উপবাসের সময়সূচি। 2025 সালে 6ই এপ্রিল রবিবার সকাল সূর্যোদয়ের থেকে শুরু করে পূজা প্রদানের পর উপবাস ভঙ্গ করতে পারবেন এবং ব্রত পালন হবে সারা দিন। রাত 7:23 ব্রত শেষ হবে রামনবমী 2025 সালে। রামনবমীর পুজোর সব থেকে শুভ সময় থাকতে চলেছে 6ই এপ্রিল রবিবার সকাল 11:03 থেকে দুপুর 1:41 পর্যন্ত রামনবমীর পুজোর সব থেকে শুভ সময় থাকতে চলেছে। রামনবমীর দিন রাম ভক্তেরা এই দিন উপবাস পালন করে শ্রী রামচন্দ্রের পূজা করে থাকেন। যদি উপবাস পালন করতে না পারেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। এই দিন রান্নাতে পেঁয়াজ, আদা, রসুন, পুঁইশাক, মাশরুম ব্যবহার করা চলবে না। এদিন সাবু, ময়দা, পনির, সোয়াবিন খাওয়া যাবে। এছাড়া যে কোনো ধরনের ফল, মিষ্টি, দুধের জিনিস খাওয়া যায় এই ব্রত পালন করলে। এবার জেনে নেব রামনবমীর দিন কোন কোন কাজ অবশ্যই করবেন। এদিন দোলনার ওপরে রাম মূর্তি রাখা খুব শুভ। এই দিন উপোস করলে সংসারে সুখ সমৃদ্ধি আসবে। ঘুম থেকে ওঠার পরে দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে এই দিন ভুলবেন না। এই দিন রামচরিত মানস, রাম চালিসা ও রাম রক্ষা স্তোত্র পাঠ করা শুভ। পাশাপাশি হনুমান চালিসাও পাঠ করতে পারেন। এবার জেনে নিন কোন কোন কাজ এই দিন ভুল করেও করবেন না। এই দিন কাউকে ঠকাবেন না, সৎ থাকুন, কুচিন্তা করবেন না। এই দিন কোনো রকমের তামসিক খাবার, আমিষ ও অ্যালকোহল গ্রহণ করবেন না। সর্বশেষ যে কাজটি করবেন না সেটি হলো এই দিন তরকারিতে পেঁয়াজ, আদা দেবেন না এবং চুল দাড়ি কাটবেন না। রামনবমীর দিন ব্রত কিভাবে পালন করবেন, শ্রী রামচন্দ্রের সহজ সরল পূজাবিধি এবং মন্ত্র, এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।